আবার আমার ঠিকানা হলো পথ। ভবিষ্যৎ নিয়ে ভাবি না, জীবন সে অধিকার দেয়নি আমায়। শুধু অতীতের বোঝা বয়ে চলতে হবে। স্বাধীন হবার উপায় আমার নেই। চলার পথে কখনো কোথাও নিবিড় সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়েছি, তবে আমার এই ভবঘুরে মনের থেমে থাকাতে বড় আপত্তি। তাই নিত্য নতুন অভিজ্ঞতাকে পাথেয় করে এগিয়ে চলি। কিন্তু যে মুক্তির দ্বার নিজেরই হাতে খুলেছি, সেই মুক্তির স্বাদ যে এমন বিষণ্ণতা আনতে পারে ভাবতে পারিনি। আশঙ্কা হচ্ছে প্রতিবারের মতো এবারেও কি শ্মশানের সম্মোহনে জীবনটাকে নতুন আলোয় দেখতে পাব। শ্মশানে বারে বারে এসেছি, থেকেছি, আর এই জীবন মৃত্যুর প্রান্তরেখায় দাঁড়িয়েই উপলব্ধি করতে পারি জীবনটা তো মাত্র কদিনের। বেঁচে থাকাটা নেহাতি কাকতালীয়। ঠিক তখনই জীবনটাকে জানার, অনুভব করার এক সীমাহীন উন্মাদনা জাগে, যার সঙ্গে পরিচয় ঘটে ইন্দ্রদার হাত ধরে। ইন্দ্রদা আমাকে আকৃষ্ট করেছিল তার দীপ্ত উপস্থিতি, অসম সাহস আর উদার মানসিকতা দিয়ে। সেদিন অন্ধকারকে উপহাস করে কালো আকাশের বুক চিরে খেলে গিয়েছিল এক অগ্নিশিখা, আর আগুনের রোষ থেকে হঠাৎ নেমেছিল অঝোর বৃষ্টিধার। অমন তপ্ত আগুন যে এমন হিমশীতলতা আনতে পারে ভাবতেও আশ্চর্য লাগে। বৃষ্টি যখন থামল, তখন আমার শরীর রক্তশূন্য হয়ে গেছে। ইন্দ্রদা, আমার কিরকম ভয় ভয় করছে। শ্মশানে তো ভূত পেতনি থাকে। আমি আছি তো, রাম নাম কর। বল রাম 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 রাম। তোর শীত করছে? হ্যাঁ গো। দাঁড়া। ইন্দ্রদা যা করল তা রীতিমতো অভাবনীয়। লজ্জা, ভয়, সংকোচহীন হয়ে বেঁচে থাকার লড়াইয়ে সংগ্রাম করেছিলাম সেদিন। কিন্তু এ জীবন সংগ্রাম যে কত নির্মম হতে পারে তা জানলাম সেদিন, যেদিন বন্ধুবর এক জমিদারের শিকার শিবিরে আলাপ হলো পাটনার বিখ্যাত বাইজি পিয়ারির সাথে। আরে শ্রীকান্ত, ওখানে কেন? ভেতরে এসো। আমার বন্ধু মস্ত বড় শিকারী শ্রীকান্ত, এ হলো পিয়ারি বাই। পিয়ারি বাইয়ের লাস্যে লাবণ্যে মুগ্ধ হলাম। চিনতে পারলাম না যে সেই আমার ছোটবেলার খেলার সাথী রাজলক্ষ্মী। আমার প্রথম যৌবনের প্রাণ চঞ্চলতা, উদ্দামতা। গরিব ব্রাহ্মণের মেয়ে রাজলক্ষ্মীর বিয়ে হয়েছিল হঠাৎ করে। রাজলক্ষ্মীর ওপর থেকে আমার অধিকার হয়েছিল ছিন্ন। অনতিকালের মধ্যেই লক্ষ্মী বিধবা হল, তার মায়ের সাথে চলে গেল কাশিতে। তো একদিন খবর এলো ওলা ওঠায় ভুগে লক্ষ্মী মারা গেছে। জীবন থেকে হারিয়ে গেল আমার ভালোবাসা। সময়ের সাথে সাথে ওর মুখটাও আবছা হয়ে গেল। ইন্দ্রনাথও হারিয়ে গেল।
পথই হলো আমার একমাত্র বন্ধু। পথ, অন্তহীন পথ। আজ এত বছর পর রাজলক্ষ্মী কি করে পিয়ারিবাই হলো সে হিসেব মেলাতে পারলাম না। শুধু জানলাম সে বেঁচে আছে। সুপ্ত হলেও আমার অস্তিত্বের মধ্যে কোথাও না কোথাও ছিল রাজলক্ষ্মী। তাই আরা স্টেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষতে দিল না সে। সেবা, শুশ্রূষা, ভালোবাসা এবং মমতায় সে ভরিয়ে দিল আমাকে। আমার নতুন ঠাঁই হলো পাটনায় পিয়ারিবাইয়ের অন্দরমহল। এতদিন ভাবতাম বাইজি হয়ে মেয়েরা সব কিছুই খোয়ায়, কিন্তু আজ বুঝলাম কোনো প্রতিকূলতাই তার কাছ থেকে তার নারী সত্তা কেড়ে নিতে পারেনি। কিন্তু দীর্ঘস্থায়ী কোনো বাঁধনে আমি নিজেকে জড়িয়ে রাখতে পারি না। তাই বারে বারে বেরিয়ে পড়েছি পিয়ারিবাইয়ের বাড়ি থেকে। ফিরে গেছি রাজলক্ষ্মীর কাছে। নফর মিয়া না, ওর ব্যাটাটার অসুখ বোধহয় বেড়েছে। তুই বস, আমি আসছি। গরভাই, গরভাই, বেটাটাকে বোধহয় বাঁচাতে পারলাম না, একেবারে নেতিয়ে গেছে। কবরের থেকে কবর দিয়ে আমি তোমার কাছে এলাম। বেশ করেছো, চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে। শ্রীকান্ত, তুই একটু বিশ্রাম কর, আমি আসছি। না না, চল আমিও যাও। নবীন, তোমার ছাতাটা দাও তো। আয়, এসো এসো এসো, আয়। বাবু, আপনার জল খাবার। কহর কি ভোরবেলা বেরিয়ে গেছে? হ্যাঁ, রোজই দুবেলা ওই বষ্টমী বেটিদের আড্ডায় ওনার যাওয়া চাই। বষ্টমী আবার এলো থেকে? কেন, আপনি জানেন না যে মুরারি পুকুরে আখড়া আছে? হ্যাঁ, ছোটবেলায় শুনতাম বটে। হায় বাবু, সে রামও নাই আর সে অযোধ্যাও নাই। পুরো মথুরা দাস মলে তার জায়গায় এলো দ্বারিকা দাস আর গন্ডা কয়েক সেবা দাসী। ওই দ্বারিকা দাস বাবাজির সঙ্গে আমার বাবুটির আবার খুব ভাব। আর রয়েছেন একজন বষ্টমী, নাম কমলীলতা। বাবুর কত টাকাই না যায় ওই বৈষ্ণবীর সেবায়। এটা তো ভিখিরি, আর আমার বাবু দুহাত তুলে খালি টাকা বিলোয়। আমায় একবার আখড়াটা দেখিয়ে দিতে পারেন? হ্যাঁ, আপনি যাবেন সেখানে, যান, তবে দেখবেন কমলীলতার কীর্তন শুনে আবার আটকে পড়বেন না যেন।